collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. থরথর করে তো কাঁপছেন দর্শক। রাজ্যের মুখ্যমন্ত্রী তো আজকে থরথর করে কাঁপছেন, কথা শুনলেন তো? থরথর করে কাঁপছেন কার্যত, যে হাই কি হলো, হাই কি হলো। আর এটা কি করেছেন উনি? আমি দর্শক আজকে একটু আগে একটা ভিডিও আপলোড করেছি, যারা দেখেননি দেখে নেবেন, ওখানে আমি ডিটেল বলে দিয়েছি অনেকটাই। আমি এটা আবার বলতে এলাম কারণ ওটার পরই দেখলাম যে মুখ্যমন্ত্রী উনি নিজে ঢুকে পড়েছিলেন। আইপ্যাকের যিনি কর্ণধার রয়েছেন প্রতীক জৈন, তার যে বাড়ি রয়েছে যেখানেও ইডি হানা দিয়েছে, সেখানে উনি হঠাৎ করে ঢুকে পড়েছেন। কি করে ঢুকলেন? মুখ্যমন্ত্রী বলে, ক্ষমতা বলে। একটা সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, তার কোনো প্রয়োজন রয়েছে, যেটা শুনছিলাম পাচারের, কয়লা পাচারের টাকা পয়সা ব্যবসার কী সব আছে, তো সেখানে তদন্ত করছে, আপনি ঢুকে পড়লেন, ঢুকে গিয়ে ফাইল, হার্ড ডিস্ক, ফোন নিয়ে চলে এলেন। এগুলোকে চেক করা হবে না? যদি প্রয়োজন হয় চেক করা হবে না, আপনি ঢুকলে নিয়ে চলে এলেন। এটা কি করলেন? এটা এত ক্ষমতা? আমি তো বলবো ইডিরও নিশ্চয়ই ক্ষমতা আছে, সেন্ট্রাল এজেন্সি তারাও নিশ্চয়ই ক্ষমতা প্রয়োগ করবে, এটুকু আশা রাখি। অমিত শাহ সম্পর্কে তো উল্টোপাল্টা খুব বললেন, নটি, তারপরে কত কী তো বললেন। আমি এটুকু বুঝছি এটাই হচ্ছেন। দেখুন, আমি আর একটা কথা এখানে বলতে চাই। অমিত শাহ যখন এখানে এসছিলেন, কেউ প্রশ্ন করেছিলেন কেন এটা হচ্ছে না, কেন সেটা হচ্ছে না, উনি কিন্তু কোনো উত্তর দেননি, এড়িয়ে গেছিলেন। যেটা দেখে অনেকে ভেবেছিলেন যে এই তো ফিটিংয়ের ব্যাপার, সেই জন্যই তো কোনো উত্তর দিলেন না। অভিষেককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বলে একটা প্রশ্ন রাখা হয়েছিল, তো উনি জাস্ট এড়িয়ে গেছেন। এই জন্যই এড়িয়ে গিয়েছিলেন যে উনি একজন হোম মিনিস্টার, উনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না। যেটা করার সেটা হবে, সেটা অটোমেটিক হবে, কিন্তু বললে মুশকিল আছে। তাহলে বলবে, এবার দর্শক ভাবুন, যদি ওই দিনে ওই কথাটা, মানে কিছু একটা গরম কথা বলতেন শাহ, তার মানে এখানে এই যে এখনই নটি, ন্যাস্টি, কত কি বলছেন না, যদি ওই সময় কিছু একটা রিয়াকশান দিতেন, তার মানে তো একেবারে লিঙ্ক করে দেওয়া হতো যে দেখছেন তো শাহ তো বলে গেছিলেন, তো উনি যাওয়ার পরেই তো এটা হচ্ছে, এক্ষুনি দেখতেন কীরকম একটা দাগার চেষ্টা হতো। সেই জন্যই কত কৌশলে অমিত শাহ এড়িয়ে গেছিলেন প্রশ্নটা, আজকে আবার পরিষ্কার বুঝতে পারছি। খেলা তো যা হবার তো হবেই, সে তো যা হওয়ার তো হচ্ছেই, দেখতে তো পাচ্ছি। কিন্তু এটা কি আমরা কি দেখছি সেটা হচ্ছে যে মানে বুঝে গেছেন যে ঠিক জায়গায় কোপটা মেরে দিয়েছে ইডি, ঠিক জায়গায় যে কোপটা মেরে দিয়েছে ইডি, উনি কিন্তু বুঝে গেছেন। সেই জন্যে দেখছেন যে কাউকে দেওয়া হবে না, পুলিশকে দিয়েও ওগুলোকে উদ্ধার করা যাবে না, করা যাবে না, নিজে চলে যায়। উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, ভাবছেন আমার বিরাট ক্ষমতা, আমি যা খুশি করতে পারি। আর এই একটা অ্যাডভান্টেজ না উনি নেওয়ার চেষ্টা করেন সবসময়, মহিলা হিসেবে দেখবেন অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু উনি তো একটা এরকম পদে বসে রয়েছেন, একটা কোনো এজেন্সি যখন তদন্ত করছে, উনি ঢুকলেন কী করে ওখানে? উনি ঢুকে আপনার ফাইল টাইল, ফোন টোন নিয়ে চলে এলেন? একটা এজেন্সি তদন্ত করছে, আপনি ফোন টোন সব নিয়ে, হার্ড ডিস্ক কী সব আছে নিয়ে চলে এলেন? এখানেই কিন্তু সন্দেহটা বাড়ছে। উনি বলছেন আমার পার্টির সব ব্যাপার স্যাপার, কে প্রার্থী হবেন তার লিস্ট অমুক তমক আছে, স্ট্র্যাটেজি ব্যাপার স্যাপার আছে। আমার মনে হচ্ছে ওটা না, এখানে সন্দেহটা আছে, যে সন্দেহটা করছে ইডি, আমার কথা মনে হচ্ছে। তো আজকে উনি যে কাজটা করেছেন, যাই করুন, ওনার বডি ল্যাঙ্গুয়েজে এটুকু পরিষ্কার হয়ে গেছে, ভীষণ ভয় পেয়েছেন, থরথর করে কাঁপছেন। আমি তো মনোজ ভার্মাকেও দেখছিলাম, উনিও গিয়েছিলেন, পুলিশ কমিশনার। সবাইকে ওখানে একেবারে লেলিয়ে দেওয়া হয়েছে যে আটকাও। আসলে বুঝতে পারেনি যে এরকম হয়ে যাবে। আর এটা তো দিল্লি থেকে টিমটা এসছে, এখানে যারা থাকেন তারাও তো অনেক সময় অনেক কিছু কাজ করে উঠতে পারেন না। তো দিল্লি থেকে এসছেন, কাউকে টের পেতে দেননি, কার্যত একবার ডিরেক্টলি স্ট্রাইকটা করে দিয়েছে ইডি। ব্যাস একেবারে পুরো কেঁপে গেছে পুরো ইডি।
এখন ভাইপো তো জানি না কোথায় আছেন, এখন তো উনি আবার জেলাতে প্রোগ্রাম করছেন, তো এখন পিসিকে পাঠিয়েছেন হয়তো যে কোনোভাবে তোমাকে ওইগুলো উদ্ধার করে আনতেই হবে। তো সেই জন্য করা, তো বাড়িতে যাওয়া, আবার উনি বলেছেন অফিসেও যাবো, আইপ্যাকের অফিসেও তো হানা দিয়েছে না, সেখানেও উনি যাবেন, গিয়ে আবার কিছু যেগুলো সব তো ওনারা জানেন কোথায় কী রাখা রয়েছে, সেগুলো শুনে আবার সেগুলোকে নিয়ে আসার চেষ্টা হবে। তো ফলে দর্শক বুঝতে পারছেন কোন জায়গায় হানাটা দিয়েছে ইডি, এবং শাহকে চিনতে পারছেন, অমিত শাহ উনি যা কাজ করবেন ভিতরে ভিতরে ওই রকম সস্তার পলিটিক্স বা কিছু একটা বলে ফেলবেন, লুজটক করে ফেলবেন, এটা না, কিন্তু এটা না। সেই জন্যই শাহ ওই দিন ওই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছিলেন, কিন্তু কাজ এজেন্সি যেমন করার করবে। তবে আবারও বলবো আমি, আজকে দিনভর তো নজর রাখবেন, আমি যা আপডেট পাবো আপনাদেরকে দেবো, অনেক বেশি খবর আজকে করতে হবে, যে ঠিক জায়গায় কোপটা কিন্তু ঠিক সময়ে দিয়েছে ইডি, ঠিক সময়ে কিন্তু কোপটা দিয়েছে ইডি। এবার দেখুন কীভাবে ছটকানি শুরু হবে, ভাইপো আবার ওখান থেকে তাড়াতাড়ি চলে আসবেন কিনা সেটাই বা কে জানে। যা শুরু হয়েছে এখানে, লিঙ্ক নিশ্চয় কিছু পেয়েছে ইডি, যেটাকে খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। আবারও বলবো শেষে, দিদিমণি রাজ্যের একজন কেউ, পুলিশ মন্ত্রী হন আর যেই হন, যখন কোনো একটা এজেন্সি তদন্ত করছে, সেন্ট্রাল এজেন্সি, সেখানে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, একমাত্র কোর্ট ছাড়া কেউ কখনো হস্তক্ষেপ করতে পারে না। সেখানে একজন মুখ্যমন্ত্রী, একজন কেউ কি করে চলে এলেন, ঢুকে পড়ে আবার সব নিয়ে চলে এসছেন। কী করে? ফোনটাও নিয়ে চলে এসছেন, এই ফোনটা তো চেক করার কোনো প্রয়োজন রয়েছে, সব নিয়ে চলে এসছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, কি বুঝছেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।